মঙ্গলবার থেকে সুন্দরবনের অরণ্যে শুরু হয়ে গেছে মৌয়ালদের বার্ষিক মধু সংগ্রহ অভিযান। কুলতলির বিট ফরেস্ট অফিস থেকে বন দপ্তরের ছাড়পত্র নিয়ে ৫৫টি দল গভীর জঙ্গলে পাড়ি দিচ্ছে। প্রত্যেক দলে রয়েছে ৫ থেকে ৭ জন সদস্য। বন দপ্তরের প্রত্যাশা প্রায় ১০ টন মধু সংগ্রহ করা সম্ভব হবে। মৌয়ালরা প্রাচীনকাল থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে আসছেন। এ এক দুঃসাহসিক পেশা। প্রতি মুহূর্তে ওত পেতে থাকে বাঘ, কুমির, বিষধর সাপ। আমরা মা বনবিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়, আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ এই ৩ মাসেই সুন্দরবনে মধু সংগ্রহের উপযুক্ত সময়। রওনা হওয়ার আগে বনবিবির পুজো দেওয়া হয়। দলে থাকা প্রতিটি সদস্য সঙ্গে রাখেন প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন বড় দা বা হেসো, ছোট মাঝারি দা, মোটা দড়ি, খড়, হাঁড়ি, বালতি, মুখোশ, নেট, গামলা এবং মধু সংরক্ষণের জন্য প্লাস্টিক ও টিনের ড্রাম। পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে। আর আজকে আমরা খুবই মতলব কি হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি, তো খুবই ভালো লাগছে সেটা দেখে। তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএসসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি, তো সেটা তো দিতেই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এড কিটও দিয়ে দিচ্ছি, কি কিছু তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে, ব্যান্ডেজগুলো আছে, সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে, সেগুলো আপনার যে সেইটা ঠিকঠাক থাকুক ওখানে। সাধারণত ১০-১৫ দিনের এই অভিযানে তারা থেকে যান গভীর অরণ্যে। সেখান থেকেই সংগ্রহ করা মধু বন দপ্তরের কাছে তুলে দেন। এই ১৫ দিন তারা উপোস থাকেন। মাছ, মাংস ও শাকসবজি রান্না থেকে বিরত থাকেন স্ত্রীরা। তাদের একমাত্র কামনা স্বামীরা সুস্থভাবে ফিরে আসুন। প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেস। তারা কিভাবে মধু কালেকশন করবে, মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে। তো কিভাবে মধু কালেকশন করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে। এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে। এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মইপিটে এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে এবং প্লাস আইসি যিনি আছেন তাকেও আমরা রিপোর্ট করেছি, তারাও নিজেদের টিম নিয়ে ওখানে থাকবেন। এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার টিমেরগুলো আমাদের কাছে আছে এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে এবং সেভাবে যোগাযোগ হবে। যখন অসুবিধায় পড়বেন তখন আমরা ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকছি। আর এই বছর উৎকৃষ্ট মানের মধুর দাম প্রতি কেজি ২৭৫ টাকা এবং নিম্ন মানের মধুর দাম নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। বন দপ্তরের তরফে সংগৃহীত মধু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশনের মাধ্যমে পরিশোধিত ও প্যাকেটজাত হয়ে মৌবন নামে বাজারজাত করা হবে। সুন্দরবন থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।